আজকে আসলে ভালো দিনই এসে পড়েছি। আজকে বলছে অমাবস্যা আর মায়ের যে শিলামূর্তি সেটাকে স্নান করানো হবে। তো আমার অনেক ভাগ্য যে আমি এরকম দিন মানে 51 পীঠের যে উদ্ভব তৈরি কি করে হলো না, তো যখন দক্ষ বিস্তৃত বাগানটা দেখছেন আর যে এই যে সামনে যে মাকে সাক্ষাৎ আপনি দর্শন করতে পারেন। আর আপনারা আছেন আমার সঙ্গে আমার চ্যানেল র্যান্ডম টিঙ্কুতে। আর আজকে আমি চলে এসেছি সতীর 51টি মহাপীঠের মধ্যে একটি পীঠ যেটি কিরিটেশ্বরী নামে খ্যাত। তো সেই জায়গায় চলে আসছি। এই গ্রামটার নাম হলো কিরিটকণা। আর এই কিরিটকণা গ্রামেই এখন আমি আছি, যেখানে মা কিরিটেশ্বরী ভোলা ভৈরবের সঙ্গে বাস করেন। এখন চলুন আমরা দেখি কিরিটেশ্বরীর আসল মন্দিরটা। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দির এলেই আপনি এখানে দেখতে পাবেন দুইটি মন্দির পাশাপাশি রয়েছে। আপনি সামনের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো পঞ্চমুণ্ডির আসনের মন্দির, যেখানে পঞ্চমুণ্ডির আসন রয়েছে। আর এর পাশেই আরেকটি মন্দির রয়েছে যা নাট মন্দির নামে খ্যাত। এখানেই রয়েছে মায়ের আসল বিগ্রহ, যেটিকে এখানকার গ্রামবাসীরা দেবী কিরিটেশ্বরী হিসেবেই পুজো করেন। আসলে মায়ের প্রথম কিরিটটি এই মন্দিরেই পড়ে। এই যে মন্দিরটি আপনি দেখছেন, যেখানে এই মন্দিরটি অবস্থিত সেখানে মায়ের আসল কিরিটটি পড়ে। এই কিরিটটি পড়ার বহু বছর পরে মা নাটোরের রানী ভবানীকে স্বপ্নাদেশ দেন যে তিনি যেন তার এই স্থানে একটি মন্দির তৈরি করেন। তখন নাটোরের রানী ভবানী এসে এই স্থানে একটি মন্দিরের স্থাপনা করেন। পরে এই মন্দিরটির পুনঃসংস্করণ করেন রাজা দর্পনারায়ণ রায়। গ্রামবাসীর মুখে শোনা যায় নাকি এখন এই কিরিটটি অর্থাৎ মায়ের কিরিটটি আর এই নাট মন্দিরে নেই, কারণ মুঘল আমলে মুঘলেরা এবং কিছু দুষ্ট হিন্দু বিরোধী লোকেরা এই কিরিটটিকে চুরি করার চেষ্টা করেন। তাই এখানকার 172 জন পান্ডা মিলে সেই কিরিটটিকে গ্রামের একটি গুপ্ত জায়গায় রেখে আসেন, যেটি এখন গ্রামের গুপ্ত মন্দির নামেই পরিচিত। রাজা দর্পনারায়ণের যে পুকুরটি তৈরি করেছিলেন মায়ের উদ্দেশ্যে, সেই পুকুরটিও আজকে আপনাদেরকে আমি এই পথেই দেখাবো। আর পিছনে যে পুকুরটি দেখছেন এই সেই পুকুর যেটা রাজা দর্পনারায়ণ রায় তৈরি করেছিলেন মায়ের উদ্দেশ্যে। মায়ের নিত্যক্রিয়া এখানে সম্পন্ন করা হয়। নিত্যক্রিয়া মানে কি, সাঁজে স্নান করেন, সেই সব কর্মগুলো, মায়ের বাসনপত্র ধোয়া, সেগুলি সব এই পুকুর থেকেই করা হয়। মায়ের যে সব জল লাগে অর্থাৎ পুজো অর্চনার জন্য, তো সেই জলও মনে হয় এখান থেকেই নেওয়া হয়। তো এই সেই ঐতিহাসিক পুকুর যেটা 1800 না, 1800 তো মানে রানী ভবানী এই মন্দিরটা তৈরি করে গেছেন। প্রথম মন্দিরটা, যে মন্দিরটাকে আগে আমি দেখালাম আমার ভিডিওতে, এইটা তারপরে তৈরি হয়। এটি রাজা দর্পনারায়ণ রায় তৈরি করে যান। আর এই যে আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এখন, যে গম্বুজের শিখাটা, তো সেইটিও রাজা দর্পনারায়ণ রায়েরই তৈরি করা। এখন পরে অনেক আমার পিছনে যে সাদা রঙের মন্দিরটি দেখছেন সেটি আসলে দেবীর আসল ভৈরব। দেখতে ভালো লাগছে। এখানকার পুরোহিত মশাইয়ের সঙ্গেও আমার কথা হলো। আমি আজকে আসলে ভালো দিনই এসে পড়েছি। আজকে বলছে অমাবস্যা আর মায়ের যে শিলামূর্তি সেটাকে স্নান করানো হবে। তো আমার অনেক ভাগ্য যে আমি এরকম দিন আসতে পেরেছি আর মায়ের স্নান করা আমি দেখতে পাবো। তো আমি ভাবতেই পারিনি। তো আসলে আমার আসার কথা ছিল 2-1 দিন আগেই, কিন্তু আমি 2-1 দিন আগে আসতে পারিনি, যে কোনো কারণেই হোক। তো মায়েরই ইচ্ছা ছিল হয়তো যে আমাকে তার মানে শিলামূর্তি ব্রহ্মমূর্তি দেখাতে। 51 পীঠের মানে 51 পীঠের যে উদ্ভব তৈরি কি করে হলো না, তো যখন দক্ষযজ্ঞ হয় তখন সেই দক্ষযজ্ঞের সময়তে দুর্গা স্বামীর অপমান সহ্য না করতে পেরে মারা যান, মৃত্যুবরণ করেন। তখন শিব সেই মৃত শরীর নিয়ে দুর্গার তাণ্ডব লীলা শুরু করে দেন। তখন আমাদের শ্রীকৃষ্ণ তার চক্র দিয়ে দেবীর শরীরকে খণ্ডিত করেন। বিভিন্ন অংশে তার চক্র লাগে আর দেহের বিভিন্ন অংশগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে। আর 51টি মহাপীঠের উদ্ভব হয় যেখানে যেখানে এই অংশগুলি পড়ে। অনেক সময় নূপুর, মুকুট, দেবীর চোখ, বিভিন্ন ধরনের জিনিসও কিন্তু পড়তে থাকে। তো সেই সব জায়গাতে মহাপীঠ তৈরি হয়ে যায়। তো সেই মহাপীঠেরই একটা পীঠ এইখানে। তো যদিও এখানে কোনো দেহের অংশাবশেষ পড়েনি, কিন্তু
যেহেতু মুকুট পড়েছিল তো সেহেতু এটি একটি সতীপীঠ নামে খ্যাত। এটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। আগে এই গ্রামটির নাম ছিল কিরিটকণা, এখন সম্ভবত এই গ্রামটির নাম কিরিটেশ্বরী। তো আমি কিরিটেশ্বরী বলেই এলাম, তো এই জন্য আপনাদেরকে আমি কিরিটেশ্বরী বলছি। আর এই যে আমার পাশে বিস্তৃত বাগানটা দেখছেন, আর যে এই যে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠেই কিন্তু মেলা হয়। আর এটি পৌষ মাসের প্রতি মঙ্গলবার এই মেলা বসে, আপনারাও আসতে পারেন। সেই সময়তে মাকে সাক্ষাৎ আপনি দর্শন করতে পারেন, যেটি মায়ের আসল ব্রহ্মশিলা। আর মাকে দর্শন করতে হলে আপনাকে আসতে হবে দুপুর 2টো থেকে বিকেল 6টা অর্থাৎ সন্ধ্যে 6টার মধ্যে, তবেই আপনি কিন্তু মাকে কিন্তু দর্শন করতে পারবেন। তো আজকে আমি সম্ভবত মাকে দর্শন করতে পারবো। পুরোহিতের সঙ্গে কথা বললাম, এখানকার পুরোহিত যে মানে যিনি পুজো করেন, তো তার ছেলে ওটা ছিল, তো উনিও পুজো করেন মাঝে মধ্যে, ওনার বাবাও পুজো করেন বংশ পরম্পরায়। তো আমার কথা বললে খুব ভালো লাগলো, ব্যবহার খুব ভালো। তো মনে করছি যে আমি হয়তো দেখতে পাবো, আমার হয়তো সেই সৌভাগ্য হবে মায়ের ব্রহ্মশিলা দেখার। আর এই যে দেখুন পিছনে, এখানে এরকম ছোট ছোট অনেকগুলি শিব মন্দির আছে। এখানে সর্বমোট 107টি শিব মন্দির রয়েছে, তার মধ্যে অনেকগুলিরই ভগ্নপ্রায় অবস্থা। আমি আপনাদের সবকটি শিব মন্দিরই ঘুরে দেখাবো। এই যে বিস্তৃত মাঠটি দেখতে পাচ্ছেন, এখানেই পৌষ মাসে প্রতি মঙ্গলবার ও শনিবার মেলা বসে থাকে। এই দেখুন, এই সেই পুরাতন মন্দির, যে মন্দিরটি অনেক দিন আগে মোগল আমলে তৈরি হয়েছিল। আর আজকে এর ধ্বংসাবশেষ ছাড়া আর তেমন কিছুই পড়ে না। অবস্থা শিবের মন্দির আছে, যেটির অবস্থা অত্যন্ত খারাপ। যে মন্দিরটি এখানে অশ্বত্থ গাছে ঢেকে ফেলেছে এবং সংস্করণ নাই। কারণ হচ্ছে এটাই যে এখানে সরকার থেকে কোনো রকম সাহায্য কিন্তু এখনও সেইভাবে পাইনি, সরকারি স্বীকৃতি আসলে পাইনি। তো এখানকার মানুষেরা, পূজারীরা চেষ্টা করছেন, কমিটিরা, যে এই জায়গাটাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া। তাহলে কী হবে, বিভিন্ন রকম সরকারি সুবিধাগুলো পাওয়া যাবে এবং মানুষ এর ব্যাপারে আরও জানবে এবং মুর্শিদাবাদ জেলার যেটা নাম সেটা একটা পুরাতন মন্দির, যেখানে মা আগে থাকতেন, কিংবা মায়ের কোনো রকম কাজ করা হতো, মায়ের জন্য রান্না বান্না করা হতো, হয়তো এরকম কোনো ব্যাপার হবে। এখানেও মুঘলেরা সম্ভবত মুঘল আমলের এটা সেই ঘর, যেই ঘরে মায়ের সমস্ত কিছু। এখানে শিবের মন্দির, যেটিরও অবস্থা খুব খারাপ হয়ে আছে। হ্যাঁ, এটিও ভেঙে গেছে। তো এইটিকে আর কেউ ব্যবহার করে না, কিন্তু একটি মাত্র ব্যবহার করে, যেটি এক্ষুনি দেখালাম, বট গাছের, অশ্বত্থ গাছের নিচে যেটি অবস্থান করছে। তো সেইটির সংস্করণ আমার মনে হয় যে তাড়াতাড়ি দরকার। তো আমি চাই বিশেষ করে যে এই ভিডিও দেখার পরে জনগণ যেন আরও বেশি উদ্বুদ্ধ হয় এই জায়গাটাকে সরকারের কাছে পৌঁছে দিতে এবং সরকারের টনক নড়াতে, যাতে এই জায়গাটা আরও বেশি করে উন্নত হতে পারে। আমাদের নাট মন্দিরের ভিতরের পুজো করা শুরু হয়ে গেছে। চলো আমরা নাট মন্দিরের পুরোটা ঘুরে দেখি। নাট মন্দিরের মায়ের মূর্তির সামনেই একটি ছোট্ট ঘর রয়েছে, যে ঘরটিতে ভোলানাথ শিব স্বয়ং বাস করেন, আর তার সামনে রয়েছে পাঠাবলী ক্ষেত্র। এখন আমি আছি পঞ্চমুণ্ডির মন্দিরের ভিতরে, আপনাদেরকে ভিতরের চারপাশটা ঘুরে দেখাবো।
এই ব্লগটি এখানেই শেষ হলো, আর নেক্সট ব্লগে আপনাদের আমি গুপ্ত মন্দিরটি ঘুরে দেখাবো।